অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় উপস্থিত হলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে প্রথমে জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যকর্তাদের সাথে এক সভায় যোগদান করেন রাজ্যের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করেন মন্ত্রীকে। এরপর জেলা শাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে 3.5 ঘন্টা পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, ডিডিসি দীপক জিডুং সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি আর মৰিগাঁও জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী হিচাপে মই আজি ইয়াতলৈ উপস্থিত হৈছোঁ। শ্রীভূমি জিলা আমি ইয়াতে যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যিমান ডিপাৰ্টমেণ্ট আছে, ডিপাৰ্টমেণ্টৰ লগত আমি প্ৰায় 3.5 ঘণ্টা জুৰি আমি এটা ৰিভিউ মিটিং কৰিছোঁ। আমি কি স্কিম চলি আছে, স্কিমবিলাক আমি কি প্ৰগ্ৰেছ আছে, কি স্কিমবিলাক কেতিয়া আমি কমপ্লিট কৰিব পাৰোঁ, এই আমি কথা বাৰ্তা কৰিছোঁ। কেইখন ডিপাৰ্টমেণ্টৰ আজি আমি কৰা নাই, অলপ ডিটেইলছকৈ কৰিব লাগিব। সেইকাৰণে যেনে PNRD আজি আমি কৰা নাই, ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট, মোৰ যি ডিপাৰ্টমেণ্ট এইটো আমি কৰা নাই, কাৰণ এই ডিপাৰ্টমেণ্টটো অলপ ইনজুৰি আমি কৰিবৰ কাৰণে আমি এটা পৰিকল্পনা হাতত গ্ৰহণ কৰিছোঁ। অহা দিনতে বাৰিষা আৰম্ভ হ'ব, সেইকাৰণে ফ্লাডৰ কাৰণে আমাৰ কি প্ৰিপেৰেশ্যন হ'ব লাগে, আমাৰ চুইচ গেট কি পজিশ্যনত আছে, এইবিলাকো আমি কথা পাতিছোঁ। অহা দিনত আমাৰ টাৰ্গেট হ'ল যিমান কাম মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত কামবিলাকৰ ফাউণ্ডেশ্যন কৰিছে, আমি কামবিলাক আৰম্ভণি কৰিছোঁ। এই কামবিলাক যাতে আমি এই বছৰৰ শেষলৈকে আমি কমপ্লিট কৰিব পাৰোঁ, এইকাৰণে আমি ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশ দিছোঁ। গোটেই ডিপাৰ্টমেণ্ট ইয়াতে আছিলে, তেওঁলোকৰ আমি সহযোগিতা বিচাৰিছোঁ যাতে শ্রীভূমি জিলালৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা পৰিকল্পনা আছে, আমি এই জিলাক কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰোঁ। সেইকাৰণে আজি আমি ইয়াতে উপস্থিত হৈ এইবিলাক ৰিভিউ কৰিছোঁ। অহা দিনত আমি আজি কথা পাতিলোঁ যে অহা 15 দিনৰ পিছত আমি আকৌ বাকী যে 2-3খন ডিপাৰ্টমেণ্ট থাকে এই ডিপাৰ্টমেণ্টবিলাকো কৰোঁ, আৰু আমি অহা দিনত কামবিলাক এক্সপাৰ্টাইজ কৰিব কাৰণে আমাৰ সমজিলা লেভেলত, ডিষ্ট্ৰিক্ট লেভেলতো আমি আমাৰ ৰিভিউবিলাক আগুৱাই লৈ যাম। কিন্তু এই শ্রীভূমি তথা করিমগঞ্জের যে সমষ্টি, উত্তর করিমগঞ্জ সমষ্টি কিন্তু 10 বছর ধরে ইয়াতে করিমগঞ্জ জিলা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আছে যাতে আমি সব গোটেই সমষ্টি 4টা সমষ্টি এতিয়া আছে আফটার ডিলিমিটেশন, এই 4টা সমষ্টিকে যাতে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। আৰু বহুতখিনি প্ৰজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া অহা দিনৰ কাৰণে চিন্তা ভাৱনা কৰি আছে। আপুনি জানে যে বাজেটটো অহা মাৰ্চ মাহৰ 10 তাৰিখে বাজেটো হ'ব, আৰু বাজেটতো করিমগঞ্জ শ্রীভূমি জিলা, করিমগঞ্জ উত্তৰ বিধানসভা আৰু আমাৰ গোটেই ৰাজ্যৰ কাৰণে বহুত নতুন নতুন স্কিম আমি দেখা পাওঁ। আমাৰ উদ্দেশ্য যে 4খন বিধানসভাৰ লগতে অসমৰ 126খন বিধানসভাকে আমি উন্নয়নৰ ক্ষেত্ৰত আগুৱাই লৈ যাব পাৰোঁ। আপোনালোকৰ সাংবাদিক বন্ধুসকলৰ মই সাহায্য সহযোগিতা বিচাৰিছোঁ, এই দায়িত্ব দিয়েছি। আপোনালোকে একেলগে লগ লাগি আমি কামবিলাক কৰিব। কিবা যদি খবৰ থাকে আপোনালোকে মোৰ লগত শ্বেয়াৰ কৰিব, যাতে আমি গোটেই এই জিলাক আমি অলপ আগুৱাই লৈ যাব পাৰোঁ। আপনি তো বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী। আমরা গত 27 জানুয়ারি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমরা একটা রিভিউ করেছিলাম, যেখানে স্টেট গভর্নমেন্টের যে কাজ 25টা, আমরা সব স্কিমগুলো সেদিন রিভিউ করিনি, 25টা কাজ আমরা সেদিন ঠিক করেছিলাম। এই 25টা প্রজেক্টের আমরা আলোচনা করেছিলাম, যেটার মধ্যে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি স্টেট গভর্নমেন্ট থেকে কাজ ছিল, যেটার মধ্যে প্রায় 7,500-এর বেশি কোটি টাকার কাজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলছে, আর প্রায় 12-13 হাজার কোটি টাকা ছিল যেটা আপকামিং প্রজেক্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রাজ্য সরকারের অনেকগুলি কাজ চলছে, সেগুলো আমরা সেদিনে এজেন্ডাই ছিল না, কারণ আমরা চাইছি যে সেই কাজগুলি আজকে যেভাবে আমরা পিডব্লিউডি বিল্ডিং, পিডব্লিউডি রোডস বিভিন্ন ডিপার্টমেন্টে করেছি, সেদিন সেগুলো ছিল না। তো
তো সেগুলো যদি আমরা মিলাই তো আমরা একটা হিসাব আমরা বের করছি যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কী কাজগুলো হচ্ছে। এই বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বরাক ভ্যালি এবং দিসপুর সেক্রেটারিয়েটের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে, যাতে কোনো কাজ আমাদের গুয়াহাটিতে গিয়ে দিসপুরে গিয়ে আটকা না পড়ে। আমরা খুব তাড়াতাড়ি গুয়াহাটিতে যে অফিস মোটামুটি সেট আপ এই কয়েকদিনের মধ্যে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাতেও এই ডিপার্টমেন্টের একটা অফিস থাকবে, যে ডিপার্টমেন্টে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করা, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার কাজ করবে। বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নতুন করে সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে বরাক উপত্যকার সার্বাঙ্গীন বিকাশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া। আলাদাভাবে এই ডিপার্টমেন্টের বাজেট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যতগুলো ডিপার্টমেন্ট বরাক ভ্যালিতে আছে, যেগুলি ডেভেলপমেন্ট কাজ নেওয়া হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যাতে আমরা প্রজেক্টগুলোকে ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে পারি, সেই উদ্দেশ্য। আপনি 25টা যে তালিকা শ্রীভূমি জেলার মেডিকেল কলেজ ছিল, আরও কয়েকটা কাজ ছিল আমাদের, যে রাস্তার কাজ, ফোর লেনিংয়ের যে রাস্তা, সেই ফোর লেনিংয়ের রাস্তার কাজ ছিল। কিছু কিছু নতুন প্রজেক্টের কথা সেদিনে আমরা আলাপ আলোচনা করেছিলাম, তো সেগুলি আগামী দিনে হয়তো আপনারা জানতে পারবেন যে সেই কাজগুলো আছে। আমাদের কিছু কিছু বিষয় ছিল এগ্রিকালচার, আপনারা জানেন যে বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানেও একটু ইমপ্রুভমেন্টের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু পরিকল্পনা হাতে নিয়ে সেই বিষয়গুলো আমরা সেদিন আলোচনা করেছি। এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালির কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি 3 জেলার জন্য ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, কোনো এক জেলার জন্য নয়। এই জন্য 3 জেলাকে যাতে আমরা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে পারি, সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই ডিপার্টমেন্ট তৈরি করেছে এবং আপনাদের আশীর্বাদে এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই উপত্যকার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি।